বন্ধুরা, আজকে আমি আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দুইটা বেগুন নিয়ে নিলাম। বেগুন দিয়া মশলা দিয়ে একটা বেগুনি বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। মশলার বেগুনির জন্য বেগুনটাকে আমি কেটে নিব। দেখেন আমি বেগুনগুলো কিভাবে কেটে নিছি। বেগুনের এই সাইডটাও অল্প অল্প করে কেটে নিছি, তাহলে মশলাটা ভালো ঢুকবে। আমি মশলার বেগুনির জন্য কি কি উপকরণ নিছি আপনাদেরকে একটু দেখাই নি। 4টা কাঁচা লঙ্কা, 1 টুকরা আদা নিলাম, সঙ্গে লবণ, হলুদ, চিনি, কালো জিরা, একসঙ্গে জিরা মহরি নিয়ে নিলাম। উনান জ্বালায়া কড়াইটা গরম করে নিলাম। এখন জিরা মহরিটা ভাজে নিব। জিরা মহরিটা ভাজার জন্য তেল দিব না, শুধু কড়াইতেই ভেজে নিব। জিরা মহরিটা ভাজা হয়ে গেছে, নামায় নিব। ভাজা জিরা মহরিটাকে শিলনোড়ায় ভালো করে গুঁড়া করে নিব। মশলা গুঁড়া হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কাটাকে আলাদাভাবে বাইটে নিব। বেগুনির জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। মশলা বেগুনিতে একটু বেশি তেলেই লাগে। তেল গরম হইতে হইতে হলুদ লবণ দিয়ে বেগুনটা মাইখে নিব। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে মাইখে নিব। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনটাকে তেলে দিয়ে দিব। বেগুনটাকে উল্টা পাল্টা করে ভালোভাবে ভাজতে নেব। সবগুলো বেগুন হালকা তাপে লাল লাল করে ভাজা তুলে নিলাম। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আর অল্প তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, অল্প কালো জিরা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। অল্প হলুদও দিয়ে দিলাম। মশলাগুলোকে অল্প ভেজে নিলাম। এখন অল্প জল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু কম করে দিব। জল দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। এখন ভাজা রাখা গুঁড়াটা দিয়ে দিব। অল্প চিনিও দিব। চিনি মশলা দিয়ে অল্প সময় জাল করে নিলাম। এখন ভাজা রাখা বেগুনটাকে দিয়ে দিব। বেগুনটা দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে 2 মিনিট জাল করে নিছি। এখন আমি নামায় নিব। আমার রেসিপিটা কেমন হয় কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে মশলার বেগুনি বানায় খাওয়া দেখবেন, খুব ভালো লাগে। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কালকে অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।